গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 6:42। রোজকার মতন ছাদে চলে এসেছি এক পাক ঘুরতে। 6টায় উঠেছি বন্ধুরা। গতকালকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে দেখে আমি একটু এডিট করছিলাম 6টার থেকে এই পর্যন্ত। ভেবেছিলাম 6:30টার মধ্যে হয়ে যাবে, তা 6:45 বেজে গেছে। ওই আমি একটু স্পিডে কাজ করে সময়টা মেকআপ দিয়ে দেবো। যাই হোক, ছাদে এক পাক ঘুরতে এসে দেখো কি দেখলাম। আগে ফুলগুলো দেখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। সাদা ফুলটা এখনও ফোটেনি। এই দেখো, আমি তুলিনি, তোমাদেরকে দেখিয়ে সামনেই তুলব। গতকাল দুখানা লেবু আমি তুলে নিয়ে গেছি, পাকা পাকা ছিল। আজকে দেখছি একটা পড়ে গেছে, যে পেকে গেছে, যে হলুদ হয়ে গেছে। গাছের লেবু ভাল লাগে না? এইটুকুই তো হচ্ছে আমার পরিশ্রমের ফল। এইদিকে দুখানা জবা আছে, ওই গাছে নীলকণ্ঠ আছে, আর ওই যে হলো টিকুমা। চলো এবার নিচে যাই, লেট হয়েছে বললাম না, আজকে আর লেট করব না। ফটাফট সব কাজ সেরে নিতে হবে, আমাকে টাইমটা তো মেকআপ দিতে হবে। আর সকালবেলার চেহারা দেখো, এই যে গতকাল বিকালে দেখিয়েছিলাম গাছ কেমন থাকে, আর সকালবেলা দেখো কত সুন্দর রয়েছে, মনে হচ্ছে বেঁচে যাবে। আর এই যে যেগুলো আগে কেটে লাগিয়েছিলাম সেগুলো তো আরও সুন্দর আছে। চলো তাহলে আবার কাজ সেরে নিই, স্কুল আছে আজকে সোমবার। বন্ধুরা, ছাদ থেকে নেমে পড়েছি, এখন বিছানা চাদরটা পাল্টে নিচ্ছি। গতকাল যে 3টে চাদর কেচে দিয়েছিলাম, তার তো একটা কর্তার বিছানায় পাতা হয়ে গেছে, আর এই একটা হলো নিচের বিছানার, আর একটা গায়ে দেওয়ার পাতলা চাদর, সেটা ভাঁজ করে রাখাই আছে বালিশের ওপরে। এই বিছানা চাদরটা আগে পাল্টে নিচ্ছি, কারণ ঘর ঝাড় দেবো তো, বিছানা চাদর পাল্টালে একটু নোংরা বেরোবে, তাই আমার ঝাড় দিতে সুবিধা হবে, তাই চাদরটা আগে পাল্টে নিচ্ছি। আর এই কোনায় যে অল্প কটা জামা কাপড়ে যে দেখতে পাচ্ছ গুছাচ্ছি, এই কটা হচ্ছে আমার ছেলের পুরনো কিছু, মানে এবছর গত বছর শীতে পড়েছে, এবছর যাতে আবার শীত আস্তে আস্তে তো ছোটো হয়ে যাবে, তাই এখানটা সামনেই রাখা থাকে। কোনো সময় বর্ষার, এই এখন যেমনি বর্ষায় ফ্যানের হাওয়াটা একটু ঠান্ডা হয়, ওর একটু ঠান্ডা লাগে, তখন একটু পড়তে পারে, বা জ্বর জারি হলো কোনো কারণে, তাই হাতের কাছেই রাখা থাকে। আর উপরে একটা হাফ প্যান্ট দিয়ে ঢেকে দিলাম। এই যে হলো গতকালকে চাদরটা, এই দেখো উপরে রেখে দিয়েছি। আর কর্তার চাদরটা তো গতকালই পেতেছি, সেটা তো তোমরা গতকাল। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, আর এখন বাজে 11:46, 46। সকালে দেখা করেছিলাম ছাদে, তারপরে ছাদ থেকে নেমে এসে নিচের ঘরে বিছানা চাদরটা পাল্টে দিয়েছি। গতকাল তো উপরের ঘরের কর্তার খাটেরটা পাল্টে দিয়েছি, আর আজকে নিচের ঘরটা পাল্টে দিয়েছি। তারপরে আশিপাশি সেরে, গা কাপড় ধুয়ে, রান্নাবান্না করে, ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে, রান্নাবান্না বলতে ছেলে মেয়ের জন্য আলু ভেজেছি, আর কর্তার জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি। আজকে রান্নাবান্না একটু হালকা থাকবে, কারণ আজকে হচ্ছে একটুখানি কী বললাম না, মাংস। গতকালকে 2-3 পিস মাংস রাখা আছে, তা মানে রয়ে গেছে আছে। তারপরে হচ্ছে গতকালকে যে সকালবেলা কচুরমুখী দিয়ে পুঁটি মাছ করেছিলাম, সেটাও অল্প একটুই আছে, সেটা যাই হোক, সেটা তো এখন আমি খেয়ে নেবো। আর কর্তাকে আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়েছিলাম, আলু সেদ্ধ আর আলু ভাজা করেছিলাম। আলু সেদ্ধ দিয়ে কর্তা খেয়েছে, আলু ভাজা দিয়ে ছেলেমেয়েরা খেয়ে গেছে। আর দুপুরে হবে একটা ডাল আর ঘ্যাটকোল বাটা। গতকাল কর্তা কচু এনেছে, কিন্তু কচুটা আজকে আমি কচু মানে কচু শাক আজকে রান্না করবো না। তার 2 দিন আগে, যতদূর সম্ভব শুক্রবার দিন ঘ্যাটকোল এনেছিল, কিন্তু শুক্রবার দিন করতে পারিনি, আর শনিবার দিন নিরামিষ করিনি, আর রবিবার দিন মাংস হলে কেউ কিছু খায় না। ওই আমার একটু লাগবে বলে একটু কচুরমুখী তরকারি করেছিলাম। আমি আবার এক তরকারি দিয়ে খেতে পারি না, ভালো লাগে না আর কি, খেতে পারি না, আবার কি সবই মানুষ অভ্যাসের দাস, কিন্তু ভালো লাগে না। 2 তরকারি হলো, দুপুরবেলার খাওয়া, সকালে রাতের খাওয়া যাই হলো, সেদ্ধ হোক, 1 তরকারি ভাত হোক, যাই হোক হলো, কিন্তু দুপুরবেলার তরকারিটা, ভাতটা মনে হয় 2 তরকারি হলে ভালো হয়। তা যাই হোক, সেই কচুরমুখী তরকারিটা করেছিলাম। আর কর্তাবাবু তো আবার রাত্রেবেলা মাংস ছোন না, তারও লাগবে, সেই হিসাব করেই দুপুরবেলা সকালে কচুরমুখী তরকারিটা করেছিলাম। আমি দুপুরে খেয়েছি, আর কর্তামশাই রাত্রেবেলা খেয়েছে, সকালে উনি খেয়েছে। সেটা তো গেল গতকালকের গল্প। তার সেই তরকারি অল্প একটু আছে, এখন আমি একটু খাবো। আর কর্তা আলু সেদ্ধ দিয়ে খেয়ে গেছে। আর ও বললাম ডাল আর হচ্ছে ঘ্যাটকোল বাটবো। তা ডালটা আজকে একটু অন্যরকম করে করবো, সবজি ডাল, ভেজ ডাল নয়। ভেজ ডাল সবজি ডাল একই শোনা যায়। আমরা ভেজ ডাল বলতেই ফুলকপি, গাজর, ক্যাপসিকাম দিয়ে যে ডাল করি, কাজু কিশমিশ এটা ওটা দিয়ে যে ভেজ ডাল করে, ওটাকেই বোঝায়। আর সবজি ডাল বলতে এটাও ভেজ, তাও এটার মধ্যে থাকবে পুঁইয়ের ডাঁটা, পটল, পেঁপে, ঝিঙে, কচুরমুখী, এইগুলো। এটার মধ্যে মুগ আর মুসুরি মিশানো থাকবে। আর ভেজ ডাল শুধুই মাত্র মুগ ডাল দিয়ে করি আমরা, তাই ভেজ আর সবজি এক হলো, একটু আলাদা, ঠিক আছে? ওই ডালটা করবো আজকে। এবার এখন একটু বাজার হয়ে এসেছি, সঙ্গে দোকান হয়ে এসেছি, মানে দোকানে একটু বসে গল্পও করে এসেছি, রান্না একটু হালকা বলে। ঠাকুর বাসন মাজা সকালেই সেরে নিয়েছি, ছাদে এখন আর আমি যাবো না। ওই জামাকাপড় শুধু উল্টানো বাকি, তা জামাকাপড়গুলো ছাদের নিচেই আছে, ওর জন্য এখন আর আমি ছাদে যাচ্ছি না। এখন জামাকাপড়টা ছেড়ে খেয়ে নিই। এই দেখো, এইখানটায় বেলপাতা ঝুলছে, আজকে সোমবার বলে একটু বেলপাতা নিয়ে আসলাম, ভোলানাথকে দেবো। আর ওই সবজিটা একটু ব্যাকে দেখি,
এই যে একটা লাউ এনেছি, লাউটা আজকে রান্না করব না, দু একদিন পরেই করব। এই যে একটুখানি ছোট্ট দেখে একটা পেঁপে এনেছি, ছোটো পেঁপেও এটা 10 টাকা নিয়েছে, লাউটা নিয়েছে 25 টাকা, লাউটা 25 টাকা নিয়েছে। এখন সবজি দেখছি খুব দাম, বেশ অনেক দিন আমি সবজি আনি না, সেই গরমের ছুটির আগের থেকে। কারণ গরমের ছুটি পড়েছে পর থেকে তো আমি সকালে স্কুল, আমি আর বাজারে যেতে পারি না, আর তারপর থেকে কর্তাই বাজারে এনে দেয়, এখনও কর্তাই আনছে। এই আজকে আবার গেছিলাম, কটা পটল এনেছি, আমার আজকে ডালের মধ্যে পটল লাগবে। আর দেখো ঝিঙে দুটো, মানে আজকের ডালের জন্য ডালের মধ্যে পটল দেবো, ঝিঙে দেবো, ছোটো একটা পেঁপে এও হাফটা দেবো। এটা হচ্ছে ওই ডালে দেওয়ার জন্য আর কি এগুলো এনেছি। আর ঘরে পুয়ের ডাটা আছে, কচুরমুখী আছে, ঠিক আছে, এর জন্য এগুলো এনেছি। এই হচ্ছে বাজারে এনেছি আজকে। চলো তাহলে আজকে খাওয়া দাওয়া সেরে আসি, তারপরে আবার আর এই যে একটা গামছা দেখছো, এটা আমার বাপের বাড়ির থেকে এসছে। ওই যে 2 দিন আগে বেড়াতে গেছিলাম না, ভাইয়ের গৃহপ্রবেশ ছিল এক ভাইয়ের, সেই আমার গামছা নিয়ে গেছিলাম। আমার মা আমার কর্তার জন্য একটা লুঙ্গি একটা গামছা সবসময় আলমারিতে তুলে রাখতো, সবসময়। কখন হুটহাট আমরা চলে যাব, ধোয়া কাচা থাকবে না, মানে প্রথম থেকে যবে থেকে আমার বিয়ে হয়েছে তখন তো আমাদের গরু বাছুর ছিল, আর সেই অভ্যাসটাই মা রেখে দিয়েছে। এখন তো আর গরু বাছুর ছিল না, মা নানান কাজের মধ্যে থাকতো, সবসময় পরিষ্কার রাখতে পারতো না, কি কাঁচা ধোয়া থাকলো না। বাবা হয়তো সামনে থাকলে পরে বাজারে চলে গেল, কাঁচামালের ব্যবসা করতো আমার বাবা। তা যাই হোক, মা একটা লুঙ্গি একটা গামছা সবসময় কেচে দিয়ে সাইডে রেখে দিত, কখন জামাই চলে আসে হাতের কাছে বার করে দিতে পারবো। তা এখন সেই অভ্যাসটা আমার ভাই বউদেরও হয়ে গেছে। তা আমার বাড়িতে, ওই বাড়িতে কর্তার জন্য একটা লুঙ্গি একটা গামছা রাখাই থাকতো। কিন্তু মা মানে চলে যাওয়ার আগে, মা তো চলে গেছেন গত বছর, এই তো সামনে বছর কি কাজ। তা মা চলে যাওয়ার আগে একটা গামছা, বাংলাদেশের গামছা, কেউ হয়তো মাকে দিয়েছিল, কেউ গেছিলো, যতদূর সময় আমার মেজো কাকু হতে পারে, আমার মনে নেই, ওটা বাংলাদেশের গামছা, এই অবধি আমি জানি, হয়তো মেজো কাকুই হবে। কেউ একজন মাকে দিয়েছিল, মা দেখলো গামছাটা তো ভালো, বেশ বড় অনেকটা, আর আগের গামছা মানে যখন একটু পুরনো হয়ে আসে তখন ওটা বাড়িতে ব্যবহার করে, আবার একটা নতুন গামছা রেখে দেয়। তো ভাবছে আগের গামছাটা তো একটু পুরনো হয়ে গেছে, তাহলে এইটা একটু নতুন আছে, এইটা রেখে দিই অসিতের জন্য, আমার কর্তার কথা। তাই ভেবে উনি ওই গামছাটা রেখে দিয়েছিল। এবার মা যখন চলে গেছে, আমার কর্তা বলছে কি, আমার জন্য মা যে লুঙ্গি গামছা রেখে দিয়েছে আমি ওটা নিয়ে যাবো। আমি বলছি না না, তুমি গামছাটা নিয়ে যাচ্ছ যাও, লুঙ্গি নিয়ে যেতে হবে না, কারণ লুঙ্গি তো আমার ভাইরা কেউ পরে না, আগে বাবা পরতো, কেনা থাকতো, আর এখন লুঙ্গিটা ভাইরা কেউ পরে না, শুধু শুধু লুঙ্গিটা নিয়ে যাবা, তুমি হুটহাট আসবা, তারপরে ওদের আবার একটা লুঙ্গি কিনে রেখে দিতে হবে, তার থেকে লুঙ্গিটা থাক। তাই লুঙ্গিটা রাখা আছে, গামছাটা আমরা নিয়ে এসেছি। এবার ওদেরও ওই একই কেস, ওদের বাড়িতেও কখন কাঁচা ধোয়া থাকবে নাকি ওরা রেখে দেয়, জামাইবাবু আসবে শুনতে পেলেই ওরা ওদের মতন পরিষ্কার করে একটা গামছা রেখে দেয়, তবুও রাখবে কখন কি হবে, মানে বাই চান্স থাকলো না। তাই আমি আমার হাতেরটা নিয়ে গেছি। আমার কর্তা লুঙ্গি গামছাটা একটু পার্সোনাল পড়তেই ব্যবহার করতেই পছন্দ করেন, কারোর ব্যবহারটা মানে কারোর ব্যবহারটা ব্যবহার করতে পছন্দ করে না। তাই গামছাটা আমি নিয়ে গেছিলাম, লুঙ্গিটা আমি নিয়ে যাইনি, ওখানে আছে, ওদেরটাই ব্যবহার করতে পারে, ওরাও পরিষ্কার করে রাখে, তবুও ব্যবহার করে না। আর লুঙ্গি তো ভাইরা পরে না, তোলাই থাকে। যাই হোক, সেই গামছাটা আমি আনতে ভুলে গেছিলাম, তাই আজকে আমার ছোটো ভাই দোকানে দিয়ে গেছে। দোকানে তো প্রত্যেক দিনই আসে, ব্লাডের কাজ করে, তোমরা জানোই, অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো জানোই, আমার ছোটো ভাই প্রত্যেক দিনই আসে দোকানে, বাড়িতে আসে না, কখনো কখনো আসে দিদির সঙ্গে দেখা করতে। যাই হোক, আর কথা বলবো না, তাহলে এবার জামা কাপড়টা ছেড়ে খাবারটা খেয়ে নিই, খেয়ে রান্না করেই ভাবছি ছাদে যাবো, যেহেতু ঠাকুর বাসন মাজা নেই, তাহলে আবার পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা, মানে সকালেরটা। এই দেখো, মুগ ডাল আর মুসুরির ডাল একসঙ্গে ধুয়ে দিচ্ছি, যেহেতু মুসুরির সাথে রান্না হবে, এর জন্য মুগ ডালটা আজকে আর ভাজবো না, কাঁচাই ধুয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে ভিজিয়ে রাখার দরকার ছিল না, সেদ্ধ বসিয়ে দিলেই হতো, যেহেতু ফ্যান চালিয়ে বসে আমি সবজি কাটবো। এই যে সব বার করে নিয়েছি, এই যে ঘাটকোল পাতা ফ্রিজে ছিল, আম বার করলাম, এখানে পেয়ারা শসা সব বার করে নিয়েছি, এগুলো কোটাকাটি করতে থাকি, ততক্ষণ একটু ভিজুক, তারপরে ফ্যান অফ করে দিয়ে রান্না বসাচ্ছি, বুঝলে। এই পর্যন্ত কোটাকাটি হয়েছে বন্ধুরা। এই যে লেবু, এই আম, এখানেও পেয়ারা শসা আম, এটা আমটা তো আমার, তোমাদের আগেও বলেছি, আর পেয়ারা শসাটা ছেলে মেয়ের, ওই ছেলে মেয়ে খায় কি না খায়, এখান থেকে এক টুকরো খেলে খাবে, এটা ভদ্রলোকের। আর এই যে এই অবধি কেটেছি পেঁপে পটল কেটেছি, আর সবজি কাটছি না বন্ধুরা, পরে কাটছি, কারণ রান্না দেরি হয়ে যাচ্ছে। এবার ফ্যান অফ করে উঠে দাঁড়াবো, রান্না করতে করতে কেটে নেবো। এই দেখো বন্ধুরা, ডাল হয়ে গেছে, কড়াইতে সব সেদ্ধ করেছিলাম, তাড়াতাড়ি করার জন্য কড়াইয়ের উপরে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পটল আর ঝিঙেটা ভেজে সেদ্ধ ডালটা ঢেলে দিয়েছিলাম। তো সেই ফোটা টাইমটা এইখানে দিয়েছি, গাবলায় ফুটুক, বুঝছো। আর সেই কড়াইটা ফাঁকা পেয়ে গেলাম, ঘ্যাটকোল পাতাটা ভেজে নিচ্ছি, একটু ভেজেই বাটতে হবে। কালো জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা রসুন তার উপরে দিয়েছি, ফোড়নটা হয়ে যাওয়ার পর লঙ্কা রসুনটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার ঘ্যাটকোল পাতাটা দিয়ে দিয়েছি। ঘ্যাটকোল পাতাটা আগের থেকে কেটে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, ঠিক আছে।
সবজির খোসা গোছানো হয়ে গেছে, 2 পিস পটল ভেজে নিয়েছি। কর্তা বাড়ি চলে এসছে, লেবু খাচ্ছে। তাহলে আবার পরে দেখা করবো। বন্ধুরা, চান পুজো সেরে রেডি হয়ে ছেলে মেয়েকে আনতে গেছিলাম। ইশিকার কদিন ধরে শরীরটা একটু খারাপ তাই একবারে চেম্বারে ঢুকেছি। ছেলে দোকানে বসে আছে, ইশিকাকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। ওই দেখো বাচ্চাদের ডাক্তার এসছে, কত বাচ্চারা বসে আছে। অসুস্থ ব্যক্তিকে নিয়ে বসে আছি, ওই যে দেখিয়ে একবারে বাড়ি যাব। গুড ইভিনিং বন্ধুরা, 7:59 বাজে। 7:59 মানে 8টা। ইশিকার পড়া থাকে 7টা থেকে 9টা। কিন্তু আমি আজকে বললাম কি, আমরা তো এইবার রথের মেলায় সেভাবে গেলামই না। তোর পড়া থাকে, যাওয়া হয় না। শনিবার দিন যাইনি, নিরামিষ খাওয়া দাওয়া হবে বলে। রবিবার দিন আবার মাংস খেয়ে ইশিকার গা গোলাচ্ছিল, ভাল লাগছিল না, ওর জন্য রবিবারও যাওয়া হলো না। বিকালবেলা সাউন্ড কমেছে বা একটু। তা আজকে ইশিকাকে বললাম, তো স্যারকে বলে দেখ, যদি 7টার জায়গায় 6টায় পড়ায় তাহলে 8টার দিকে ছুটি হয়ে যাবে, আমরা তাহলে 8টার দিকে যাব। তো ইশিকা পড়তে গেছে, আমরা বসে আছি। আমি আর স্কুল থেকে এসে ড্রেস খুলিনি, এই কাপড়েই বসে আছি। মনে ড্রেস খুলে দিয়েছিলাম, ও যাওয়ার সময় একটা পরে যাবে, ও ছোট মানুষ, সেই থেকে এই পর্যন্ত সাজিয়ে রেখে দেবো। আমি স্কুলে গেছিলাম, আমি আবার খুলবো, আবার পরবো, এর জন্য শাড়ি পরে বসে রয়েছে। আসুক, তারপর মেলায় যাব। আগের দিন তো ওই পুকুর পাড়ের ভেতরে যে মেলাটা আছে, ছোট মাঠ, পুকুর পাড়ের মাঠটা ছোট, তার মধ্যেও অনেক মানে লাইন করে বসায়, তো অনেক দোকানই বসে। ওখানটায় তোমাদের নিয়ে যায়নি সোজা রথের দিন। এবার ব্যাপারটা হচ্ছে, আজকে তো উল্টো রথ না, আজকে উল্টো রথ হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে হচ্ছে না, আগামীকাল হবে। তো অনেক দোকানদারই ভেবেছে যদি কেউ চলে আসে। উল্টো রথ হলে আমাদের এখানে মাইকে অ্যানাউন্স হচ্ছে, সেসব কিছু শোনা যাচ্ছে না। যাই হোক, অনেক দোকানদারই স্কুলে যখন আনতে যাচ্ছিলাম ছেলে মেয়েকে টোটোতে করে, তখনই দেখতে পেয়েছি দুপাশে অনেক দোকানদার বসেছে, যেগুলো রেগুলারই বসে নয়, সোজা রথের দিন আর উল্টো রথের দিন বসে। রেগুলারই বসার দোকানগুলো আলাদা, আর ফুটপাতের উপর কিছু বসে তো রাস্তার উপরে, সেগুলো আজকে বসেছিল। ওরা ভেবেছে হয়তো আজকে উল্টো রথ হবে, আর তাছাড়া অনেকেই হয়তো আজকে উল্টো রথ মনে করে আসবেও, তাই বসেছে। তাহলে ইশিকা আসুক, তারপরে আবার যাচ্ছি মেলায়। ওই যে বন্ধুরা, চালা চামুটা সামনে আয়, চলো যাচ্ছি। তবে মেলায় ঘরের মধ্যে ছিলাম তো আওয়াজ পাচ্ছিলাম না, এখন দেখছি না অ্যানাউন্স হচ্ছে। মানে আমাদের উল্টো রথের দিন আর সোজা রথের দিনে একটু অ্যানাউন্স হয়, আর সারা মানে যে সময়টা 8-9টা দিন শুধু মাইকে গান হয়। ঠিক আছে, চলো যাই। তাই আপনি যানবাহন নিয়ে যাতায়াত করছেন, আপনি সতর্কতার সঙ্গে যানবাহন নিয়ে যাবেন, খুব ধীর গতিতে যাবেন। এইভাবে এসে আমাদের এই মেলা বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা এরকম মঠের কাছে চলে এসেছি। ওই যে ভেতরে রথ রাখা রয়েছে, হিসাবে নিয়ম বলতে গেলে আজকে উল্টো রথ হয়, কিন্তু আমরা যেহেতু পুরীর রীতি মেনে চলছি, ওখানকার রথ জগন্নাথ দেব তো আজকে উল্টো যাচ্ছেন না, তাই আমাদের এখানেও উল্টো রথ আজকে হচ্ছে না। তা এই যে মঠের ভেতরে তাই রাখা রয়েছে। এই যে আমরা মাঠে ঢুকে পড়েছি বন্ধুরা গল্প করতে করতে। এইবার দেখো, মাঠের ভেতরে দুই পাশে এইভাবে দোকান সাজানো রয়েছে, সরু করে একটা গলি রেখেছে, হয়তো 5 ফুট মতন চওড়া বা 6 ফুট হবে চওড়া গলি, আর তার দুপাশে দোকান। চলো এবার মেলা দেখি। চল আজ আমাদের কাছে পাবেন যাবতীয় পায়ের পা দিয়ে খেলনা। হরেক মাল মাত্র 30 টাকা, দাম মাত্র 30 টাকা। যা নেবেন দাম মাত্র 30 টাকা। আসুন, দেখুন, পছন্দ করুন, তারপর সংগ্রহ করুন। যা দেখলে আপনার পছন্দ
চলো দিদির পেছন পেছন যাও যাও। আমার হাতটা ধরে কীভাবে নাড়া। মেয়েকে বলতে শুনলা বন্ধুরা আলু আলু, এই যে মেয়ে এখন এই আলু ভাজা খাবে। এর নাম কি একটা বললো, স্পাইডার মাইডার কি একটা, আমি বলতে পারবো না। ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে আলু কাটছে। আমার কাছে বাংলা ভাষায় আলু ভাজা, 5 টাকার আলু ভাজা খেলাম 30 টাকা দিয়ে। আমি তো খাইনি, ওই মেয়ে আর ছেলে ওই খেয়েছে সবাই, আমিও খেয়েছি, মানে 1 পিস না নিলে নয়, টেস্ট করতে দিয়েছে তাই টেস্ট করেছে। ওই দেখো খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, গরম হাতে ধরতে পারছে না, ফুফা দিয়ে ওই যে ভাইয়ের মুখে দিয়ে দিল। নিজেও নাহলে তো পারমিশন পাবে না নিজে খাওয়ার জন্য। ভাইকে দিয়েছিস? হ্যাঁ দিয়েছি, তাহলে এবার তুই খা। তাই ভাইকে দিয়ে এইবার যে উনি নিচ্ছে, আমাকে দিতে যাচ্ছিলো, আমি এখন নিয়ে নিই। আমি দোকানে যাওয়ার পরে একবার নিয়েছিলাম টেস্ট করতে, যাক কেমন খেতে। তাই দূর দূরান্ত থেকে যে সকল ব্যবসায়ী বন্ধুরা ব্যবসা করতে এখানে এসেছেন, আমরা আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। জয় জগন্নাথ দেবের কাছে আমরা প্রার্থনা করি, আমরা বন্ধুরা এই আলু ভাজা হাতে করে নিয়ে আসতে দেখলে দোকানে এসে কর্তাকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, ভাইকেও দিয়েছে, মেয়েও খেয়েছে। আমি আর কর্তা হচ্ছে এক পিস টেস্ট করেছি, ভাই বোনরা দুজনে ভাগ করে খেয়েছে। খাওয়া দাওয়ার পর আমি আবার ছেলেকে নিয়ে এই দেখো চড়াতে এসেছিলাম। মেয়ে তখন দোকানে বসেছিল, আমরা দুজন আবার 10 টাকার দুজনা ফুচকা খেয়েছি, আমি আর ছেলে। আর এই যে 20 টাকা দিয়ে টিকিট কেটে এইটা চড়েছে। আমি তো ভয় পাচ্ছিলাম ছেলে বোধহয় চড়তে পারবে না, কিন্তু ছেলে দেখলাম এবছর ভালোই সাহস দেখালো, বসতে পারলো। কোনো নাগরদোলায় আজ পর্যন্ত আমার ছেলে বসে না, চড়ে না, ভয় পায়। ফেরার সময় কর্তার জন্য একটা পাপড় নিয়ে এসেছিলাম। রথ ঘুরে মেলা ঘুরে দোকানে এই যে বেডিং বচকা জমিয়ে রেখে গেছিলাম বাজারে খাবারের ব্যবস্থা করতে। মেলার থেকে ওই একটা আলু ভাজা খেয়েছে মেয়ে। আলু ভাজা ওটাকে কি বলে? স্পাইরাল পটেটো। হ্যাঁ, আর ছেলে মেয়ের জন্য একটা এগরোল নিয়ে আসলাম। ছেলে তো আবার ডিম খায় না, তাই রুটি নিয়ে আসলাম কয়েকটা। ডাল দিয়ে রুটি দিয়ে খাবে ছেলে, আর মেয়ে তো এগরোল খাবে। ওই গেল কটা পান্তা ভাত আছে, মানে দুপুরের ভাত জল দেওয়া। কর্তা মশাই খাবেন, আমি কিছু খাবো না, আমার ইচ্ছা নেই। একটা আম কাটা আছে, শশা কাটা আছে, ওই খাবো রাতের খাবারে। হ্যাঁ হাঁপিয়ে গেছি, ছুটতে ছুটতে গেছি, এই বেডিং বচকা থুয়ে গেছিলাম থেকে না, মানে ছেলে মেয়েকে। তাহলে বন্ধুরা টাটা বাই বাই। আজকের মতন আমার গল্প এখানে শেষ। তোমার সঙ্গে দেখাবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। বুচকি টাটা করে দেবে একটু, টাটা। আর এদিকে ভদ্রলোক টাটা করো, টাটা করছে।